মা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা আর ছেলে ওই স্কুলেরই সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার একটু আগে বাবা গিয়েছিল ছেলেকে আনতে। পরিবারের এই তিনজনই সৌভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন। তবে যমদূতকে খুব কাছ থেকে দেখেছেন তারা। যমুনা টেলিভিশনকে ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা জানিয়েছে পরিবারটি। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত, আর ছবি তুলেছেন পার্থ রায়। আমি দেখতে পাচ্ছি যে বিমান আমার দিকে ধেয়ে আসছে, আমার মাথার উপরে পড়বে, আমার শরীরের উপরে পড়বে। এই জাস্ট 1-2 সেকেন্ড, এই 1-2 সেকেন্ডের মধ্যে আমি লাফ দিয়ে বামে পড়ে গেছি। আর আমার সাথে টিচার, স্টুডেন্ট, অভিভাবক যারা দাঁড়ায় ছিল, ওরা বোঝারই সুযোগ পায়নি। 21 জুলাই দুপুরে ছেলেকে আনতে মাইলস্টোনে গিয়েছিলেন মুকুল বিশ্বাস। যে সিঁড়ির সামনে যুদ্ধ বিমানটি আছড়ে পড়ে, সেখানেই দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন ছেলের জন্য। ঠিক সেই মুহূর্তে পেছনে ফিরে দেখতে পান আকাশ থেকে নেমে আসা বিমানটি তার দিকেই ধেয়ে আসছে। কিছু বুঝে ওঠার আগেই মাত্র 2 সেকেন্ডের মধ্যেই তার ডান পাশে আছড়ে পড়ে বিধ্বস্ত হয় বিমানটি। আমি জাস্ট পড়ে গেছি, আমিও পড়ছি, বিমানও পড়ছে ধাম করে। বিমান যেখানে পড়ছে আমি পড়ছি মাঝখানে, শুধুমাত্র সিঁড়িটা, আর কোনো দূরত্ব নাই। আর বিমানের যে শব্দ আমার শরীরের উপর দিয়ে গেছে, তো আমার মনে হচ্ছিল যে আমার শরীর অর্ধেক নাই। হ্যাঁ, আমি মরে গেছি, শুধু আমার ব্রেনটা কাজ করছিল ওই সময় মনে হচ্ছিল। কিন্তু উঠেই যখন দাঁড়াতে পারছি, তখন দেখি যে পুরো বিল্ডিংয়ে আগুন। পুরো বিল্ডিংয়ে আগুন মানে কি, ওই আগুনের মধ্যে আমার ছেলে, আরও অনেকের ছেলে মেয়ে, টিচাররা, অভিভাবকরা সবাই পুড়ছে। আমার ছেলেও তার মধ্যে একজন। আমার ছেলে পুড়ে যাচ্ছে আগুনে, আমি দেখতে পাচ্ছি। বিমান বিধ্বস্ত হওয়ার সময় এই ভবনের দোতলায় ছিলেন মুকুলের ছেলে সূর্য। স্কুলের ছুটির ঘণ্টা বাজার পর সূর্য সহ 5 শিক্ষার্থীকে ডিটেনশনে পাশের রুমে নিয়েছিল শিক্ষকরা। এতেই নতুন জীবন ফিরে পায় তারা। তবে ক্লাস 7-এর শ্রেণীকক্ষে থাকা বাকি সহপাঠীদের অনেকেই চলে গেছেন না ফেরার দেশে। যখনই ডিটেনশন রুমে ঢুকতে গেছি, তখনই বিকট আওয়াজ, অনেক আওয়াজ, তারপরে এবং আগুন আসছিল। এটা দেখার পর হতবাক, কিন্তু তখন তো আর চিন্তা করার মতো সময় নাই। তো আমরা একটা ক্লাসরুমে ঢুকে একদম ওয়ালের সাথে ঘেঁষেছিলাম। তখন প্রচুর ভয় লেগেছে এবং চিল্লাচ্ছিলাম, প্রচুর গরম, গা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। তখন একটা জানালা ছিল, ওই জানালা দিয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছিলাম, কারণ অনেক ধোঁয়া, ওই ধোঁয়াটা নিঃশ্বাস নিলে মনে হচ্ছিল যে ভিতরটা পুড়ে যাচ্ছে। সূর্য ও তার 4 বন্ধুকে উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় সাদা শার্ট পরা নির্বিকার সূর্য ভবনের কার্নিশে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত তুলেছেন। পাশাপাশি যে বন্ধুরা বেশি দগ্ধ হয়েছে তাদের আগে নামতে সহায়তা করছেন। ওই গ্রিলের মধ্যে ভিতরে আস্তে আস্তে একজন একজন করে বের করতেছিল। আমি তখন বের হওয়ার পর সানসেটে দাঁড়িয়েছিলাম সবাই নামার জন্য, কারণ একজনের অবস্থা আমার সাথে যে ছিল, ওর নাম জারিফ ফারহান, ও হলো এদিক দিয়ে স্যান্ডো গেঞ্জি দেখা যাচ্ছে, এইটুকু পুড়ে গেছে। সূর্যের মা শারমিন ইসলামও ওই দিন কলেজ বিল্ডিং